হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আজকে আমি ঘুরিয়ে দেখাবো কেএমসির হোস্টেলটিকে। প্রায় এক বছরের মতো হবে আমি কেএমসির হোস্টেলে থাকছি, কিন্তু কখনোই ঠিক তেমন ভিডিও করা হয়ে ওঠে। তাই আজকে ভাবলাম ভিডিও করে আপনাদেরকে কেএমসির হোস্টেলটিকে ঘুরিয়ে দেয়। এটি হচ্ছে হোস্টেলের ক্যান্টিন। এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এবং খাবারগুলো খুবই সুস্বাদু এবং হাইজেনিক পদ্ধতিতে এটিকে তৈরি করা হয়, কারণ বিভিন্ন প্রফেসর থেকে শুরু করে কলেজের টিচাররাও এখানে এসে খাওয়া দাওয়া করে। এটি হচ্ছে হোস্টেলের মেইন গেট। মেইন গেট দিয়ে আসার পর শুরুতেই দেখতে পাবেন ব্লক ডি। ব্লক ডি এর পরিবেশ খুবই সুন্দর, কারণ ব্লক ডি একদমই গাছপালা দিয়ে ঢাকা, যেই কারণে ব্লক ডি সবসময় থাকে খুবই সুন্দর, ঠান্ডা এবং শীতল। তারপর আমরা যাব ব্লক সি। আমাদের হোস্টেলে টোটাল 4টি ব্লক রয়েছে, ব্লক এ, বি, সি আর ডি। ব্লক সিতে যাওয়ার আগে হাতে ডান পাশে রয়েছে আমাদের জন্য 3টি বেসিন আর একটি ওয়াটার ফিল্টার। তারপর আমরা দেখাবো আমাদের হোস্টেলের মেস। ডান পাশে হচ্ছে আমাদের হোস্টেলের মেস। এখানে আমরা সবাই একসাথে এসে খাওয়া দাওয়া করি। মেসটিকে যদি ঘুরিয়ে দেখাই তবে প্রায় বিশাল বড় এই মেসটি। এখানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারদের জন্য আলাদা আলাদা পজিশন রয়েছে। ফার্স্ট ইয়াররা এক পাশে খাওয়া দাওয়া করে, সেকেন্ড ইয়ার আরেক পাশে আর থার্ড ইয়াররা অন্য পাশে। এটি হচ্ছে ব্লক সি। ব্লক সি এর পরিবেশও খুব সুন্দর। ব্লক সির মধ্যেও বেশিরভাগ সিনিয়রই থাকে, তবে নিচতলায় অনেক ফার্স্ট ইয়ারই থাকে আমাদের মতো। আর তারপর হচ্ছে আমাদের ডান পাশে হোস্টেল কক্ষ। এখানে হোস্টেল অফিসার থাকে। আর এটি হচ্ছে আমাদের ব্লক বি। এই ব্লক বি এর মধ্যে বেশিরভাগ ফার্স্ট ইয়ারই থাকে, উপরে এবং নিচে বেশিরভাগ ফার্স্ট ইয়াররা। আর বিশেষ করে এই ব্লকের সৌন্দর্য খুবই সুন্দর। এখানে যে মাঝখানে গাছটি রয়েছে এবং আশেপাশের পরিবেশ সব কিছু মিলিয়েই এই ব্লক বি এর সৌন্দর্য একটু অন্যরকম। তারপর যাওয়া যাক ব্লক এ, যেখানে হচ্ছে আমি থাকি। এই ব্লক এর মধ্যে বিশেষ করে যত ধরনের খেলাধুলা হয়, ক্রিকেট থেকে শুরু করে ফুটবল পর্যন্ত, এবং কি হোলির মধ্যেও এখানে হোলি থেকে শুরু করে অনেক ধরনের অনুষ্ঠান, সরস্বতী পুজোও এখানেই হয়েছিল। তো বিভিন্ন ধরনের আগার যদি কোনো প্রোগ্রাম হয়ে থাকে তবে হোস্টেলের এই ব্লক এর মধ্যে হয়। এখানে বেশিরভাগ ফরেনাররা থাকে, বেশিরভাগ না বলা যায় এখানে ফরেনারই থাকে, কারণ ব্লক এটি মূলত তৈরি করা হয়েছে ফরেনারদের জন্য। এখানে ফরেনার্সদের মধ্যে অনেকেই থাকে, প্রায় মঙ্গোলিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ, অনেক অনেক দেশের মানুষরাই এখানে থাকে। এখান থেকে যাওয়ার সময় দেখাবো আমার রুমটি। ঠিক বাম পাশে হচ্ছে আমার রুম। আজকে আর রুম টোর দেবো না, রুম টোরের জন্য অন্য একটা ভিডিও বানাবো। তারপরে যাওয়া যাক হচ্ছে আমাদের যেখানে আমরা কাপড় চোপড় ধোয়ার জন্য যাই। এখানে প্রায় বেশ কয়েকটি ওয়াশিং মেশিন রয়েছে। ওয়াশিং মেশিনগুলো প্রায় নতুন আমাদের জন্য, পুরানগুলো নষ্ট হওয়ার পরে আবার নতুনগুলো নিয়ে এসেছে। এখানেই আমরা আমাদের জামা কাপড়গুলো ধুই। তারপর যাব হচ্ছে আমাদের ঠিক ডান পাশে রয়েছে আমাদের, এটাও ব্লক বি বলা যায়, এটা পিছের অংশ। তারপর যাব হচ্ছে আমাদের ওয়াশরুমে। ওয়াশরুমের পরিবেশও খুব ভালো এবং সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে ওয়াশরুম। প্রায় একদিন পর পর, 2 দিন পর পরই এখানে ক্লিনার এসে এগুলো ক্লিন করে। সুতরাং হোস্টেলের পরিবেশ এবং ওয়াশরুমের পরিবেশ খুবই সুন্দর থাকে তাদের জন্যই। তারপর এখান থেকে যাওয়ার সময় আমরা দেখব হচ্ছে ব্লক সি এর পিছনের অংশটি। এটি হচ্ছে ব্লক সি এর পিছনের অংশ। এখান থেকে যেতে যেতে আমরা এখন চলে যাব ব্লক ডিতে। ব্লক ডিতে যাওয়ার আগেই ডান পাশে আবার আরেকটি ওয়াশরুম পড়ে। এই ওয়াশরুমটিও খুব ভালো এবং ফ্রেশই থাকে। প্রায় যে ক্লিনাররা রয়েছে তারা আমাদের যেই টোটাল ওয়াশরুমগুলো আছে তা সব একসাথেই পরিষ্কার করে। এটি হচ্ছে ব্লক ডি এর পেছনের অংশ। এই ব্লকটি সাধারণত খুবই ঠান্ডা এবং শীতল থাকে। এখানে যে সিনিয়ররা থাকে তারা মাঝে মধ্যেই মন্তব্য করে যে তাদের এই ব্লকে থাকার জন্য কোনো কুলার কিংবা এসির প্রয়োজন হয় না, কারণ এই ব্লকটি এমনিতেই অনেক ঠান্ডা থাকে, কারণ গাছপালা দিয়ে ঢাকা এবং খুবই সুন্দর একটি পরিবেশ এই ব্লক ডি এর। এভাবেই আমাদের ফার্স্ট ফ্লোরের আজকের ট্যুরটি শেষ। ইন্ডিয়ার ইউনিভার্সিটিগুলো নিয়ে যদি আপনারা ভিডিও চান তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়।